মৎস্য চাষীদের 10 দফা দাবিতে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যপালের উদ্দেশ্যে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর মেলার মাঠ আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের নেতৃত্ব সুদন দাস। তিনি বলেন, অন্যতম দাবি হল মৎস্যজীবী জেলেদের জলের ব্যবহারের অধিকার দেওয়া। বামফ্রন্ট সরকারের আমলে সরকারি এবং আধা সরকারি জলাশয়ে মৎস্যজীবী সমন্বয় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেওয়া হয়। বর্তমান বিজেপি সরকারের আমলে এগুলি বন্ধ হয়ে গেছে। সমবায় সমিতিগুলিতে এখন আর নির্বাচন হয় না, কারণ জলাশয় তাদের হাতে নেই। যারা মাফিয়া তারা অন্যভাবে জবরদখল করছে। তাই বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে জলাশয় দিতে হবে। এর পাশাপাশি আরও অন্যান্য দাবি উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। মেয়েরা যে স্কুলে পড়াশোনা করে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে। পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক স্টাইপেন্ডের হার বৃদ্ধি করতে হবে। তার আয়ের যে ঊর্ধ্বসীমা 2,40,000 টাকা বৎসরে আয় তার মধ্যে থাকতে হবে। তার উপরে আয় হলে আর এখন স্টাইপেন্ড পায় না। কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় সরকার দারিদ্রতার ভিত্তিতে যে সংরক্ষণের এই ঘোষণা দিয়েছে, তার ঊর্ধ্বসীমা আয়ে 8 লক্ষ টাকা বছরে, সেই হিসাবেও যদি ধরে তাহলে 8 লক্ষ টাকা করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।